2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানের পরবর্তী এই নতুন বাংলাদেশে যাদের নেতৃত্বে 2024 সালের অভ্যুত্থান সংগঠিত হয়েছে, তাদেরকে নেতৃত্বে রেখে বাংলাদেশে আরেকটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। দলটির নাম হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আমরা আজকে দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলায় এনসিপির পক্ষ থেকে আপনাদের সাথে কথা বলতে এসেছি। আমরা কোনো জনসমাবেশ করতে আসিনি। আমরা আমাদের জায়গা থেকে পথে প্রান্তরে হেঁটে আপনাদের কথাগুলো শুনতে এসেছি। যখন আমরা আমাদের স্থানীয় প্রতিনিধিদের সাথে যোগাযোগ করি, আমরা জানতে চাই যে দিনাজপুর জেলার কোন উপজেলাটি সবচেয়ে সুবিধা বঞ্চিত। যখন আমাদেরকে বলা হয় যে দিনাজপুর জেলা শহর থেকে প্রায় 100 কিলোমিটারের দূরবর্তী একটি উপজেলা হচ্ছে ঘোড়াঘাট উপজেলা, তখন আমরা নির্ধারণ করি যে যেই উপজেলাটিকে বিগত বছর ধরে এত বৈষম্যের শিকার করা হয়েছে এবং সবচেয়ে পিছিয়ে রয়েছে, আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি দিনাজপুর জেলায় সেই উপজেলা দিয়ে আমাদের কার্যক্রম শুরু করব। আমরা তেলা মাথায় তেল দেওয়ার নীতিতে বিশ্বাস করি না। যেই জায়গায় প্রয়োজন সেই জায়গায় সেই ন্যায্য হিস্সার কথা বলতে এনসিপি সেই জায়গায় সবার প্রথমে যাবে। আমরা আমাদের জায়গা থেকে আপনাদের কাছে শুনতে এসেছি যে আপনাদের এই জায়গায় যে নদী রয়েছে সেই নদীর আসলে বাঁধের প্রয়োজন আছে কিনা। আমরা শুনতে এসেছি যে এই নদীতে ড্রেজিং এর অভাবে নদী আস্তে আস্তে মরা নদীর দিকে যাচ্ছে কিনা। আবার আমরা এটাও শুনতে এসেছি যে এই নদীকে অপব্যবহার করে কেউ রাতের আধারে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে নদীর বালি উত্তোলন করে নদী এবং ভূমি ধসের কারণ তৈরি করছে কিনা। আমরা আপনাদের কাছে শুনতে এসেছি বাংলাদেশের অন্যান্য যে উপজেলাগুলো, সেই উপজেলা কমপ্লেক্সের মতো আপনাদের উপজেলা কমপ্লেক্স খালি একটা বিল্ডিং নাকি এখানে কোনো ওষুধপত্র চিকিৎসা পাওয়া যায়। বাংলাদেশের বিভিন্ন উপজেলা কমপ্লেক্স গুলোতে আমরা দেখি যে উপজেলা কমপ্লেক্স গুলো একটা বিল্ডিং, না আছে ডাক্তার, না আছে মেশিন, না আছে ওষুধ। আছে একটা জিনিস, রোগী গেলেই 2 মিনিটের মধ্যে রংপুর রেফার করে দেয়। আমরা আপনাদের কাছে শুনতে এসেছি আপনাদের এখানে যে থানাগুলো রয়েছে, এই থানাগুলোতেও এই অভ্যুত্থানের পরবর্তী সময়ে এমন অসৎ পুলিশ সদস্য আছে কিনা যে কথা বলার আগে টাকার জন্য হাত বাড়িয়ে দেয়। আমরা আপনাদের কাছে শুনতে এসেছি আপনাদের এই উপজেলায় ভূমি অফিসের নামে চাঁদাবাজি, টাকার লুটপাট করা অসৎ কর্মকর্তা কর্মচারী আছে কিনা। আমরা আপনাদেরকে স্পষ্ট করে একটা কথা বলি, অভ্যুত্থান পরবর্তী একটা নতুন বাংলাদেশ, এই বাংলাদেশে আমরা রাজনৈতিক যে নোংরা কালচার গুলো ছিল এগুলো আর চাই না। আমরা এনসিপি করি বলে বিএনপি, জামায়াত কিংবা অন্য দলের কেউ একজন আমার প্রতিপক্ষ হয়ে যাবে, এই কালচার আমরা চাই না। আমরা প্রত্যেকটি রাজনৈতিক দল একসাথে যে কোনো একটি জেলা উপজেলায় কাজ করব, আমাদের মধ্যে হবে ভালো কাজ করার প্রতিযোগিতা। যে ভালো কাজ করবে তাকে জনগণ তাদের প্রতিনিধি হিসেবে বাছাই করে দিবে। সেই প্রতিনিধির কোন মার্কা থাকুক আর না থাকুক, সেই প্রতিনিধি কোন দল থাকুক আর না থাকুক, সে যদি ভালো মানুষ হয়, সে যদি মানুষের জন্য কাজ করে, তাহলে তাকেই আপনাদের প্রতিনিধি নির্বাচন করতে হবে। একটা জিনিস মনে রাখবেন, অভ্যুত্থান পরবর্তী একটা নতুন বাংলাদেশ। আপনার দিনাজপুর জেলায় 9 জন